শারদামণির দক্ষিণেশ্বর জীবনের সঙ্গিনীদের মধ্যে অন্যতম যোগিন মা কলকাতাবাসিনী, শ্রীরামকৃষ্ণের কৃপাধন্যা। দক্ষিণেশ্বরের ঠাকুর ঠাকুরানী লোক লৌকিকতার ব্যাপারেও কত সজাগ ও তাদের ব্যবহার কত সুমধুর ও শিক্ষণীয় তা তাঁর স্মৃতিকথা থেকে জানা যায়। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে পরিচয় হইবার কিছুদিন পরে একদিন আমি দক্ষিণেশ্বরে গিয়াছিলাম, তাড়াতাড়ি খাইয়া যাইতে পারি নাই। ঠাকুর তাহা শুনিয়া বলিলেন, আহা, তুমি খাওনি? নহবতে যাও, সেখানে ভাত তরকারি আছে, খাও গে। নহবতে মায়ের সঙ্গে সেই প্রথম দেখা হইল। রামের মা প্রভৃতির সঙ্গে দুই একবার মায়ের পরিচয় হইয়াছিল। তাহারা মাকে বলিল যে আমি খেয়ে যাইনি। মা অমনি তাড়াতাড়ি ভাত তরকারি লুচি প্রভৃতি যা ছিল আমায় খাইতে দিলেন। সেই প্রথম দেখাতেই মায়ের সঙ্গে আমার খুব ভাব হইয়া গেল। ইহার পর রামলাল দাদার বিবাহের সময় মা যেদিন দেশে যাইবেন সেই দিন আমি দক্ষিণেশ্বর গিয়াছিলাম। অনেকদিন মায়ের সহিত দেখা হইবে না ভাবিয়া আমার মনে খুব কষ্ট হইল। যাইবার সময় মা ঠাকুরকে প্রণাম করিতে আসিলেন। উত্তরের বারান্দায় ঠাকুর গিয়া দাঁড়াইলে মা প্রণাম করিলেন, পায়ের ধুলা লইলেন। ঠাকুর বলিলেন, সাবধানে যাবে, নৌকায় রেলে কিছু ফেলে টেলে যেও না। মা ও ঠাকুরকে সেই আমি একসঙ্গে দেখি, তাহাদিগকে একত্রে দেখিতে আমার স্বাদ ছিল। মা নৌকায় রওনা হইলেন। যত দূর দেখা গেল আমি নৌকার দিকে চাহিয়া রহিলাম। নৌকা অদৃশ্য হইলে নহবতে মা যেখানে বসিয়া ধ্যান করিতেন সেখানে বসিয়া খুব কাঁদিতে লাগিলাম। নহবতের পশ্চিম ধারের বারান্দায় দক্ষিণ মুখে বসিয়া মা ধ্যান করিতেন। ঠাকুর এদিকে আসিবার সময় আমার কান্না শুনিতে পাইয়াছিলেন। নিজের ঘরে গিয়া আমায় ডাকিয়া পাঠাইলেন। আমি যাইলে তিনি বললেন, ও চলে যেতে তোমার খুব দুঃখ হয়েছে? এই বলিয়া আমায় যেন ভুলাইবার জন্য দক্ষিণেশ্বরে ঠাকুর যে সব সাধনা করিয়াছিলেন সেই সব কথা বলিতে লাগিলেন। বলিলেন, এসব কারুকে বলো না। ওই দিন ঠাকুরের খুব কাছে বসিয়া কথাবার্তা হইল। বউ মানুষ, এতদিন সংকোচ ছিল।